এখন আমরা কুটিয়াদি মোহাম্মদ সোহেল মিয়া, একজন আহমদী বন্ধু, তার সাথে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি সোহেল ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো আহম্মদ এবং মুহাম্মদের মধ্যে পার্থক্যটা কি, জি বা অন্য অন্য ধর্মরা, মুসলিম ধর্মরা আপনার এই ধর্মের ঘৃণা করে বা অবহেলা করে, মানে এটি জানতে চাইছিল, এই রহস্যটা কি? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মৌলানা আল খান সাহেবের কাছে রাখছি, কেন ঘৃণা করে। রহস্যটা কি? রহস্যটা খুব সহজ। ঘায়ের উপরে যখন ওষুধ দেওয়া হয় তখন খুব জ্বলে না? কাটা ছিঁড়া হয়ে গেছে ঘা, আপনি ধান কাটতে গেছিলেন, তখন হাতে কাস্তে লেগে গেছে, ডেটল দেয় না, স্যাভলন দেয় না? তখন খুব আরাম লাগে না? জলে আগুন ধরে, কামড়ায় না? যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওষুধ এসছে সমাজে, এই জন্য যাদের গায়ে ঘা ছিল, যারা অসুস্থ, তারা সহ্য করতে পারছে না। আর সবচেয়ে বেশি অসুস্থ ছিল এই যুগের আলেম ওলামা। যেহেতু তাদের স্বার্থে দ্বন্দ্ব হয়েছে, তাদের স্বার্থে বাধা পড়েছে, তারা এখন স্বার্থসিদ্ধি করতে পারে না। খাঁটি ইসলাম ছাড়া এখন মানুষ কোনো কিছু মানতে রাজি না। তাদের নগ্নতা প্রকাশ হয়ে গেছে, এই জন্য আমরা তাদের দৃষ্টিতে কাফের। হজরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাম কারও কোনো বাহ্যিক ক্ষতি করেন নাই। তিনি বলেছেন, আমার কোনো শত্রু নাই, আমি কাউকে শত্রু পরিগণ্য করি না। আমি শুধু বিশ্বাসের দিকে যে জঘন্য বিকৃতি এসেছে, মানুষের ইমানের ক্ষেত্রে যে সমস্ত বিকৃতি ঘটেছে, এবং তাত্ত্বিক ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে আকীদাগতভাবে যা যা বিকৃতি ঘটেছে, সেগুলোকে সংশোধন করতে এসেছি। এখন তো কারো স্বার্থ এটাতে নষ্ট হবার কথা না, কিন্তু যারা সেই বিকৃত ধর্মকে বিক্রি করে খায়, তাদের স্বার্থে অবশ্যই এটা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হয়ে গেছে। এই কারণে আমাদেরকে তারা দেখতে পারে না। অতএব আপনার জন্য সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, ঘায়ে যেরকম ওষুধ দিলে জলে কামড় দেয়, ঠিক তেমনি সত্য জামাত যখন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর পক্ষ থেকে সত্য মহাপুরুষ যখন আসেন, তখন এই বিরোধিতা চিরন্তন নিয়ম। জি, তার একটি প্রশ্ন ছিল, আহমদ আর মুহাম্মদ এর মধ্যে পার্থক্য। একই ব্যক্তির নাম। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা সাফের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে, হজরত ঈসা আলাইহিস সালাম তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেখানে উনি বলেছিলেন, আমার পরে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই আহমদ নাম আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন বলে সূরা সাফের স্থান পেয়েছে। এই জন্য আহমদিয়া জামাতের নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামে রাখা হয়েছে। এবং আহমদ এবং মোহাম্মদের মধ্যে কোনো তফাৎ করা যায় না, একই ব্যক্তির দুটি নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নাম আছে, সেই গুণবাচক নামগুলোর উল্লেখ হয়তো কোরআনে নাই, কিন্তু আরও নাম আছে। কিন্তু এই দুইটা নামের স্পষ্ট উল্লেখ কোরআন শরীফে আছে। যিনি মোহাম্মদ, তিনি আহমদ। আমরা যাকে ইমাম মাহদী বলে মেনেছি, তার নাম কি জানেন? মির্জা গোলামে আহমদ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছেন, আল্লাহ পেয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 32 নম্বরে আয়াতে কি বলেছিলেন? যদি আল্লাহ রসুলের আনুগত্য করো, আমার ভালোবাসা পেয়ে যাবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে মির্জা গোলাম আহমদ কি পেলেন? আল্লাহর সান্নিধ্য পেলেন। তাহলে কার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো? হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। তাহলে আমাদের আমরা যে জামাতভুক্ত, তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতভুক্ত কীভাবে হলাম? হজরত ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করার মাধ্যমে। এই জামাতের নাম কোন নবীর নামে রাখা হয়েছে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রধান নামে রাখা হয়েছে।